कैनिंग महकमा अस्पताल में ऐसे 4 लोगों का इलाज चल रहा है जिनको सांप ने काट लिया है। प्राप्त जानकारी के अनुसार मनोहर हलदर दक्षिण 24 परगना के बसंती प्रखंड के अमझरा गांव का निवासी है और पेशे से एक अभिनेता है। बता दें कि उन्होंने मनसा के गीत भाषण पाला में चांद सौदागर की भूमिका निभाई, परंतु एक विषैले कोबरा ने उनके बाएं हाथ को डस लिया तथा सबसे पहले झाड़ फूक हुआ और बाद में उन्हें अस्पताल ले जाया गया। वहीं दूसरी अर्पिता सरदार जयनगर के गोचरन इलाके की एक विवाहित महिला है। एक जहरीले सांप ने उसके हाथ पर डस लिया है। जब परिवार को पता चला तो उन्होंने बिना समय बर्बाद किए हुए उन्हें इलाज के लिए कैनिंग महकमा अस्पताल में भर्ती कराया। इसके साथ ही कैनिंग के दरिया गांव की एक महिला को करैत सांप ने काट लिया है। पहले तो उसे ओझा के पास ले जाया गया और फिर अस्पताल ले जाया गया। इसके अलावे जयनगर के धोसा गांव के राजदीप मंडल नामक बच्चे को भी सांप ने डस लिया है, जिसे इलाज के लिए कैनिंग महकमा अस्पताल में भर्ती कराया गया। मालूम हो कि डॉक्टरों ने बताया कि सर्पदंश के सभी पीड़ित स्वस्थ हैं। वहीं गर्भवती महिला समेत कई लोगों के सर्पदंश के बारे में कैनिंग उपजिला अस्पताल के सर्प विशेषज्ञ डॉक्टर समरेंद्र नाथ रॉय ने पूरी जानकारी दी है। गर्भवती मायके सापे कामड़ दिएছে, সেই ক্ষেত্রে মানে কি চিকিৎসা কি অন্যরো বিকল্প কিছু রয়েছে না একই চিকিৎসা, কি কি অসুবিধা হতে পারে? সাপ তো গর্ভবতীকে দেখে কামড়ায় না। সে এক মহিলাকে সাপে কামড়েছিল, বারুইপুর ব্লকের পেশেন্ট। আজ দুপুর নাগাদ আমাদের হাসপাতালে ভর্তি হয়েছে। গর্ভবতী মাকে যদি সাপে কামড়ায়, আমরা অন্যান্য পেশেন্টের যেমন সাপে কামড়ানোর যে ওষুধ অ্যান্টিভেনাম সিরাম ব্যবহার করি, এক্ষেত্রেও তাই করা হবে এবং করা উচিত। যারা শুনছেন আমার কথা, তাদের যারা চিকিৎসক তাদের ক্ষেত্রে বলবো, এর আগেও আমরা অনেকবারই এই গর্ভবতী মায়ের চিকিৎসা করেছি এভিএস দিয়ে। এই এভিএস দেওয়ার ক্ষেত্রে বা দিলে গর্ভবতী মায়ের কোনো ক্ষতি হয় না, সে সুস্থ হয়ে উঠবে। এভিএস দেওয়ার তারতম্য রয়েছে না, যে পদ্ধতিতে চিকিৎসা হয় সেই পদ্ধতিই অবলম্বন। একই ডোজে ওষুধ দিতে হবে এবং সরকারি যে প্রোটোকল আছে সেখানে নিশ্চিতভাবে বলে দেওয়া আছে শিশুদের ক্ষেত্রে বা এই গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এভিএস এর ডোজ একই এবং একইভাবে দিতে হবে। বারবার তো সচেতন করছেন, তারপরেও প্রতিনিয়ত সাপে কামড়ানো রোগী ক্যানিং হাসপাতালে আসছে, এটা যেমন একটা ভালো দিক, কিন্তু সাধারণ মানুষ কি সচেতন হচ্ছে? কিছু মানুষ তো সচেতন হয়েছে আগের চাইতে, কিন্তু 1% মানুষ এখনো কিন্তু সচেতন হয়নি। তারা এখনো সাপে কামড়ানোর পরে ওঝাগুনি করছে, ভীষণভাবে হাতটা বেঁধে নিয়ে আসছে। আজ যেমন একটি পেশেন্ট আছে, এখন ভর্তি আছে কেউটি সাপের কামড়। সে আবার এরকম মনসা গান টান করে, সে ভর্তি আছে আমাদের এখানে। সে তার হাতের মাঝখানে কামড়েছিল, অর্থাৎ ফোর আর্মে কামড়েছিল। সে 2টি বাঁধন দিয়েছে, একটি আমাদের রিস্ট জয়েন্টের দিকে, আবার তার উপরের দিকে 2টি বাঁধন দিয়েছে। হাতটা খুব খারাপ অবস্থায় নিয়ে এসেছে, রোগী সুস্থ আছে। সবাইকে বলবো বাঁধন দেবেন না, রোগীকে সময় নষ্ট না করে সোজাসুজি হাসপাতালে আসে। যিনি এই মনসার গান করেন, সাপে কামড় খেয়েছিলেন, ইনি কি ওঝাগুনিনের দ্বারস্থ হয়েছিলেন? নিশ্চিত বাঁধন দিয়েছিল এবং সময় নষ্ট করে হাসপাতালে এসেছিল। এখনো গ্রাম বাংলায় এখনো একটা প্রবাদ বা মনসার গানের সঙ্গে বলা হয় যে বেহুলা লক্ষিন্দরকে হচ্ছে কালনাগিনী সাপ কামড়ে দিয়েছিল, এই কালনাগিনী সাপের বিষ আছে। মানুষের মনে এখন ভ্রান্ত ধারণা বয়ে চলেছে, কি বলবে? না, কালনাগিনী সাপের বিষ নেই বা কালনাগিনী সাপের কামড়ে কোনো মানুষেরই মৃত্যু হওয়ার সম্ভাবনা নেই। এটা একটা গল্প কথা, যুগ যুগ ধরে চলে আসছে। এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট, তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।